কিন্তু ও তো তোমাকেই সব থেকে বেশি কষ্ট দিয়েছে, তোমাকেই দূরে ঠেলে দিয়েছে। কিন্তু একটা কথা তোমাকে বলবো বাবা, তুমি যেন আমার গুনগুনকে ভুল বুঝে ওর থেকে দূরে সরে যেও না। ওর কিন্তু সত্যি এখন এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমারও তো বয়স হচ্ছে, আর ওর মা তো কদিন বাদে চলেই যাবে। হয়তো ওকে নিয়ে যেতে চাইবে, কিন্তু আমার মনে হয় না গুনগুন ও দেশে থাকতে রাজি হবে। তাছাড়া এখন তো গুনগুন একা নয়, ওর একটা বাচ্চা আছে, বাচ্চাটার কথাও তো ভাবতে হবে। ওখানে চলে যাওয়াটা তো সোজা হবে না। সৌজন্য বাবা, একটা কথা মনে রেখো, গুনগুনের কিন্তু সত্যি সত্যি পৃথিবীতে আর কেউ নেই। ও বড্ড অসহায়, বড্ড একা। কেন? আমি তো কথা দিয়েছি পিসিমণি যে ওর প্রতি আমি আমার কোনো রকম দায়িত্ব অস্বীকার করব না। আমি ওর থেকে দূরে থাকতে পারি, তবুও ওর খেয়াল রাখবো। সে বিষয়ে তুমি আমার উপর ভরসা করতে পারো। আর বয়স হয়েছে মানে কি? তুমি যদি একথা বলো তাহলে তোমাদের লজ্জায় পড়তে হয়। আমাদের তো আরো বয়স হয়েছে। আসলে দাদা, আমার আর মন মেজাজ ভালো নেই। এই কষ্টটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। না না, শোনো না, আরে আমাদের বাড়িটা তো রইলো, আমাদের বাড়িতে চলে আসবে। যখন মন খারাপ করবে তখনই আমাদের বাড়িতে চলে আসবে, কেমন? হ্যাঁ, এই ভজন ঠিকই বলেছে। তুমি কিন্তু আমাদের বাড়িতে আসবে জুঁই। আসলে কৌশিক নেই, কিন্তু কৌশিকের বাড়ির সঙ্গে আমরা সম্পর্কটা রেখে যেতে চাই। আমি কৌশিকের স্ত্রীর কথা বলতে পারবো না, ও তো কোনোদিনই আমাদের অ্যাকসেপ্ট করেনি, ভবিষ্যতে করবে কিনা তাও জানি না। কিন্তু তোমার সঙ্গে আমরা মনে প্রাণে সম্পর্কটা রাখতে চাই। আর এটাও আমি বিশ্বাস করি গুনগুন আজকে যেটা করছে সেটা অভিমানের বশে করছে। বাবার এই হঠাৎ চলে যাওয়াটা, এই শোকটাও কিছুতেই মেনে নিতে পারছে না। তবে দেখো, আসবে, ঠিক আসবে। শোন মা, দেখ, আমি বিশ্বাস করি আমরা দুজনে আমেরিকায় খুব ভালো থাকবো। তুই তো 9 বছর ওখানে ছিলি, তুই তো খুব ভালো করে জানিস যে আমেরিকা দেশটা কতটা সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ। এখানে কি আছে বল? তো এখানে থাকবি কেন? প্লিজ মা, তুমি যাও না এখান থেকে। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না মা, প্লিজ যাও না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি এখন তোর কতটা শোকের সময়, মনের মধ্যে তোর কি চলছে আমি খুব ভালো করে বুঝতে পারছি গুনগুন। এটাই তো স্বাভাবিক। তোর এখন কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছাও করবে না, কথা বলতে চাসও না। আমি তো জানি তুই তোর ড্যাডির সঙ্গে কতটা অ্যাটাচ ছিলি। এটাই তো স্বাভাবিক গুনগুন। কিন্তু গুনগুন, এখন না অনেক কিছু কাজ করার আছে, জানিস তো। তুই সব একসঙ্গে করতে পারবি না, তুই সব কিছুতে একসঙ্গে মাথা দিতেও পারবি না। ওই দিকটা না আমি সামনে নেব, বুঝতে পেরেছিস? কাল থেকে সবকিছু শুরু করে দিই, কাজকর্ম। হ্যাঁ মা? তোমার যা ইচ্ছা করো মা, আমার ড্যাডির কোনো জিনিসের প্রয়োজন নেই। সে আবার কি কথা গুনগুন? দেখো, যা থাকবে সব তো তোমার আর আমার, আর আমার যা আছে তার সবকিছু তো তোমার জন্য। তোমার লাগবে না বললেই চলবে? তুমি আমাদের একমাত্র মেয়ে গুনগুন, তুমি চাও বা না চাও সবকিছু, আমাদের সবকিছু তোমার একার জন্য। তবে তোমার পিসিমণি বলেছিল যে তোমার ড্যাডি তোমার জন্য একটা উইল করে গেছে। তোমার ড্যাডি কিন্তু সেটা আমাকে জানায়নি। তুমি কালকে এই পিসিমণিকে বলবে আমার হাতে যেন উইলটা দিয়ে দেয়। তোমার পিসিমণি তো আবার নানা রকম কথা বলছে। ও বলছে যে তোমার হাতেই উইলটা দেবে, আমার হাতে নয়। এটা কোনো মানে হলো?
আচ্ছা গুনগুন, তুমি আর আমি কি আলাদা? তোমার হাতে যদি উইলটা দেয়, তুমি তো আমার কাছে ট্রান্সফার করবে। আমাকে তো একজন লয়ারকে দেখাতে হবে, কি আছে না আছে সব কিছু ভালো করে বুঝে নিতে হবে। তুমি তো সব কিছু বুঝবে না, না? মা, আমার না একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। তুমি অন্তত ড্যাডির কাজটা হতে দাও শান্তি মতো, প্লিজ। এখন থাক না এসব কথা। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক গুনগুন। তোমার ড্যাডির কাজের আগে তোমার সঙ্গে আমি এসব বিষয় সম্পত্তি নিয়ে কথা বলছি। আমারও কথা বলতে ভালো লাগছে না গুনগুন, কিন্তু কি করবো বলো? আমরা দুজনে তো মেয়ে, মহিলা। আমাদের ঠকানোর জন্য সবাই রেডি হয়ে বসে আছে। দেখো গুনগুন, তোমার ড্যাডির এত কষ্ট করে রোজগার করা টাকাটা আমি অন্য কাউকে ভোগ করতে দেবো না, কিছুতেই দেবো না, কিছুতেই না। বুঝতে পেরেছো? আর তাছাড়া গুনগুন, তোমার তো ভবিষ্যৎ আছে, তোমার বাচ্চাটাকে বড় করতে হবে, তোমাকে নিজেকে নিজেকে দেখতে হবে, তো নিজেকে তো তৈরি করতে হবে, তার জন্য তো টাকা লাগবে। আর গুনগুন, এমন তো নয় যে তোমার টাকা লাগবেই না। তুমি তো ডিসাইড করেছো যে সজনের সঙ্গে তুমি থাকবে না, তুমি ডিভোর্স করবে। তাহলে একটা অল্টারনেটিভ কিছু ভাবতে হবে তো, তার জন্য তো টাকা লাগবে। দেখো, ফিনান্সিয়াল দিকটা মাথায় রাখতে হবে কিন্তু গুনগুন। আর সেই জন্যই তোমার ড্যাডির টাকাগুলো তোমার জন্য খুব জরুরি। বুঝতে পেরেছো মা? আমার কথাগুলো বুঝতে পারছো তো? কালকে যখন তোমার পিসিমণি তোমাকে, মানে আমি তোমাকে আরেকবার বলছি, তুমি রাগ করো না মা, তুমি আমাকে কিন্তু ভুল বুঝো না। দেখো, এর মধ্যে যখন পিসিমণি তোমাকে উইলটা দিয়ে দেবে, তুমি কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। বুঝতে পেরেছো? যত তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো না, তত তাড়াতাড়ি আমরা যেতে পারবো ওই দেশে। জুই, বল না তো আমার দাদু ভাই কেমন আছে? দিদি, আমি তো তাকে দেখার সুযোগ পাচ্ছি না। হ্যাঁ, এমনি ভালো আছে, মাঝে মাঝে কাঁদে, গলার আওয়াজটা শুনতে পাই। কেন জুইদি, তোমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না? না না, আসলে ঘর স্যানিটাইজ করা হয়েছে। আমি ঢুকলে হয়তো ইনফেকশন হয়ে যাবে, জার্ম ঢুকে যাবে। আর বৌদির কাণ্ড কারখানা, আর জানোই তো গুনগুন তো হাতে করে কোনোদিন বাচ্চা কাচ্চা এত ঘাঁটেনি। না না পিসমণি, এ কথা বললে তো মানবো না। পুচুসোনা হওয়ার পরে কিছুদিন তো ওই মানুষ করেছে, সারাটা দিন ওকে রেখে দিত নিজের কাছে। ও সব জানে পিসমণি। হ্যাঁ মিষ্টি, তোমার মনে আছে যখন আমাদের পুজো শোনা হলো, গুনগুন কিরম বাড়াবাড়িটাই না করতো? মানে সত্যি জানেন তো, মানে ও খুবই আমাদের পুজো শোনাকে এত আগলে রাখতো, তার জন্য খুবই ও বাড়াবাড়ি করতো আর কি। আমার মনে হয় এখনও ওর নিজের বেবির বেলাও তাই করছে। আর বলতে খারাপ লাগছে, ওর মাই উস্কাচ্ছে, ইন্ধন দিচ্ছে। আর ও মনে করছে এটাই ঠিক, কারণ ওর তো মেন্টালি ওইভাবেই, ও মানে ওর তো ওইটাই ও করে, মানে ও একটু বাড়াবাড়ি করে ফেলে ছোট্ট বাচ্চা দেখলে। নেব হতে পারে সেরকম, কিন্তু তাই বলে পিসিমণিকে ঢুকতে দেবে না। হ্যাঁ বৃষ্টি, দিচ্ছে না। মানে গুনগুন দিচ্ছে না? আরে না না না, ওর ওর মা মহিলা এই সমস্ত করছেন। গুনগুনো মেয়েই নয়। এরকম একটা বাজে পরিবেশ, এরকম একটা পরিস্থিতিতে তোমার এখানে থাকতে ভালো লাগছে গুনগুন? ওরা তোমাকে বারবার ডিস্টার্ব করবে তো। ঠিক বলেছ মা, একদম ঠিক বলেছ। আমিও না এখানে থাকতে চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই, অনেক দূরে। আমার আর এখানে কিছু ভালোই লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। মা তুমি আমাকে আমেরিকায় নিয়ে চলো না মা, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে নিয়ে চলো না মা, আমি এখানে থাকতে চাই না। জানি গুনগুন, আমি বুঝতে পারছি, একদম চিন্তা করিস না। আচ্ছা, আমি কি যেতে চাই না বলতো? আমিও তো তাড়াতাড়ি যেতে চাই।
আমাকে একটু সময় দে মা, একটু সময় দে। যত তাড়াতাড়ি সম্ভব আমি আর তুই আমেরিকা চলে যাব। শুধু এখানকার প্রপার্টিগুলো বিক্রি করতে যতটুকু সময় লাগবে, ব্যাস ওইটুকু সময় তুই আমাকে দে। তারপর আমি আর তুই সোজা আমেরিকা। কিন্তু গুনগুন, ওখানে একবার চলে যাওয়ার পর তুমি কিন্তু ওই বাড়ির লোকজনের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখতে পারবে না, বুঝতে পেরেছ? আমি দেখি বেবির খাওয়ানো হলো কিনা। Guru